হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসছি। তেল ছাড়া গরুর মাংস আজকে আমি রান্না করে দেখাবো। দেখুন আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করেছি, তারপরও কি পরিমাণে তেল। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এইখানে আমি 5 কেজি গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে পাতিলে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্ট দিয়ে রান্না করলে কি হয়, ঝোলটা ঘন হয়, খেতে ভালো লাগে। তো এরপরে দিয়ে দিচ্ছি কিছু আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম কিছু আস্তা মশলা। তো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাংসটা মাখাবেন তত টেস্টটা ভালো আসবে, আর প্রত্যেকটা মাংসের ভিতরে আপনার মশলাগুলা পারফেক্টলিভাবে ঢুকবে। তো এটাকে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব, কারণ আধা ঘন্টা রেস্টে রাখলে মাংসটা সফট হয়, আর মাংস সফট হলে খেতে ভালো লাগে। তো আমি রান্নার আগে বরাবরের মতন এই কাজগুলো করে থাকি। তো দেখুন আমি মাংসগুলা কিভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মেখে নেবেন, তাহলে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে। তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে, তো আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা হয়ে গেছে, তো আমি পাতিলটা বসিয়ে দিলাম চুলার মাঝে। তো ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আমি চুলাটা অন করে, তো ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে যেন লেগে না যায়। আর নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, মশলাগুলো আমার পুড়ে যাবে। এর জন্য আমি নেড়ে দিচ্ছি। দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আমি ইউটিউবে নতুন এসেছি, যদি আমার কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে শেখার সুযোগ করে দেবেন। আর আমার রান্নার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরানোর। আর আপনারা যদি কমেন্ট না করেন, আসলে এত কষ্ট করে একটা ভিডিও করি, দেখেন এক হাতে মোবাইল ধরে আরেক হাতে রান্না করি, করে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসি। যদি এই ভিডিও আপনারা না দেখেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট না করেন, তাহলে কিন্তু আসলে মনটা খারাপ হয়ে যায়। তো কথার মাঝে আসলে দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। তো মাংসটা আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি নিচে, যাতে লেগে না যায়। আর মাংসটা ভালো করে কষিয়ে নেবেন, যত ভালো করে মাংসটা কষাবেন তত টেস্ট ভালো আসবে। যে কোনো রান্নায় আপনি যত মশলাটা কষাবেন তত কিন্তু রান্নার টেস্ট বাড়ে। আর রান্নাটা হচ্ছে একটা আর্ট, যে যেভাবে রান্না করে সুন্দর করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু আসলেই টেস্ট ভালো আসে। আসলে রান্নাটা একটু মনোযোগ দিয়ে করতে হয়।
তো দেখুন আমার মাংসগুলো কষানোর আগে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবারও মাংসটাকে ভালো করে কষাবো। আমি কিন্তু মাংসতে কোনো পানি দেই নাই, তারপরেও দেখুন কি পরিমাণে পানি উঠেছে। তো আজকে যেহেতু আমি আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব, সেক্ষেত্রে আমি একটু আরেকটু কষিয়ে পানিটা দিয়ে দিব। তো আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। অনেক সময় পানি থাকলেও কিন্তু মশলাগুলো নিচে লেগে যায়। তো দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম। আপনারা কিন্তু গরুর মাংস তো অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু গরুর মাংসের কালারটা নষ্ট হয়ে যায়। আর গরম পানি দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন আমার ঝোলটা আরও কিছু আছে, তো আমি ঝোলটা আরও কিছু কমিয়ে নেব। যেহেতু আলু দিয়েছি, আলুতে তো ঝোল কিছু মানে আলু দিলে কি হয়, ঝোল দিলে হয় আপনার যদি ঝোল একটু থেকেও যায় কিন্তু আলুতে ঝোলটা কিন্তু টেনে যায়। তো প্রথমে মাঝখানে দেখতে পারছেন আমি 3টা রসুন দিয়ে দিয়েছি। তো গরুর মাংস রান্না করলেই বরাবরের মতন আমি রসুন দেই, কারণ ওই রসুনটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি রান্নার হওয়ার কিছুক্ষণ আগে রসুনগুলা দেই, কারণ ফার্স্ট টাইমই দেই না। ফার্স্ট টাইম দিলে হয় কি রসুনগুলা বেশি গলে যায়, ওই রসুনটা খেতে আমার কাছে ভালো লাগে না। তো রান্না করার কিছুক্ষণ আগে দিলে ওই রসুনটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, বেশি সিদ্ধ হয় না আবার কমও সিদ্ধ হয় না। তো দেখুন এই পর্যায়ে আমি কিছু তো মাংসটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি নামানোর কিছুক্ষণ আগে কিছু জিরা ফাঁকি দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার বেজে জিরার ফাঁকি করে নিয়েছি, কারণ যদি রান্না কিছুক্ষণ আগে আপনার এই জিরার ফাঁকিটা দেন তাহলে গ্রানটা ভালো আসে। এর জন্য আমি সবসময় রান্না হওয়ার কিছুক্ষণ আগে ভাজা জিরার ফাঁকিটা দিয়ে দেই। তো আজকে কিন্তু সত্যিই আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করতেছি। আপনারা রান্নার পরে দেখবেন যে কি পরিমাণের তেল উঠতেছে, দেখছেন সাইড দিয়ে দেখা যাচ্ছে। আর আমি যখন রান্নাটা হয়ে যাবে চুলাটা অফ করব, তখন দেখবেন তেলগুলা সব উপরে ভেসে উঠেছে, যেহেতু আজকে আমি জোর রান্না করতেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখুন কি পরিমাণে তেল উঠেছে। দেখতে পারছেন আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করছি। কেউ বিশ্বাস করবে তো? খোদা হাফেজ, ভালো থাকবেন।